গাইস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলা স্নান টান করে পুজো পাঠ কমপ্লিট। এই পুজো হয়ে গেছে আর এখন চা খাবো। ছেলে মর্নিংয়ে গেছে, এখন আর ভোটের ইলেকশনে ডিউটি নেই। এখন একদম যেরকম রুলস বাই চলতো, মর্নিং আফটারনুন এইভাবেই চলবে। আর এইভাবেই আমার হচ্ছে মর্নিং থাকলে আমি ঘুমোবো, আর আফটারনুন থাকলে উঠবো তাড়াতাড়ি। আফটারনুন থাকলেও আমি একটু দেরিতেই উঠি, কিন্তু 9টা 5টা থাকলে তাড়াতাড়ি উঠি। তো যাই হোক, আগে কতগুলো ফুল ছিল, পুজো এখন ফাঁকা দেখি। এখন না বর্ষার দিনে আসবে না, ফুল পচে যাবে, তাই না? পচে যায়। তো কালকে দিয়েছি, আজকেই পচে গেছে। তো যাই হোক, এসে করে দিয়েছি, ফেলে দিলাম। ওহো, একটু বসলাম, কি আরাম লাগছে। পাগুলো পাগুলো বলছে যে হ্যাঁ, একটু আরাম দিবি আমাকে, তাহলে তো চলছিস। তো এই হচ্ছে ব্যাপার। পুজো পাঠ কমপ্লিট, চা খাবো একটু। মেয়ে আছে, মেয়ের মাস্টারমশাইগুলোকে ফোন করবো কবে থেকে ওই ইলেকশনের জন্য একটু সময়টা, মানে ভোটের রেজাল্টের জন্য, ভোটের জন্য একটু উলটপালট হয়েছে সময়গুলো। তো ওগুলোই আজকে কথা বলে ঠিকঠাক করবো। আর কী রান্না করব জানি না। বাজারে যেতে হতো, আর আমার বাজারে বের হতে ইচ্ছা করে না। ডিম রয়েছে ঘরে, ছেলে ডিম খাবে কি না। কালকে আমার মঙ্গলচণ্ডী গেছে, আমার তো ভাতই খাওয়া হয়নি। আজকে আমি হচ্ছে তোমার কালকে ফুলকপি আলু তরকারি রয়েছে, ডাল নেই। আর হচ্ছে সবজি করবো, বাড়ি থেকে নিয়ে এসেছি। ডাঁটা ফাটাগুলো নষ্ট হয়ে যাবে না খেলে, ওগুলো করবো। সবজি নেবো না, সবজিওয়ালা ডাকছিল যে দিদি সবজি নেবেন, আনছি না, কদিন নেব না। আলুগুলো রেখে গেছিলাম, কি বাজে আলুগুলো, পচে গেছে, কি গন্ধ। কতগুলো বড় বড় এই বড় বড় আলু ফেলে দিলাম। আমি ছেলের জন্য রেখে গেছিলাম, কিন্তু ছেলে খায়নি, বাইরেই খেয়েছে বেশি। অনেকগুলো আলু ফেলে দিলাম। তো যাই হোক, পরে দেখা হচ্ছে। জয় শ্রীরাম।